ন্যাশনাল জিওগ্রাফিক্সের একটি টিম প্রথমবার এমন একটি রিমোট আইল্যান্ডের ডকুমেন্টারি বানানোর জন্য গিয়েছিল যেই জায়গা থেকে কেউ জীবিত ফিরে আসতে পারে না। যখন তারা দ্বীপটির কাছে পৌঁছায় তখন আইল্যান্ডের জঙ্গল থেকে একদল আজব আর ভয়ঙ্কর লোক বের হতে শুরু করে, আর তারা ন্যাশনাল জিওগ্রাফিক্সের শিপের উপরে তীরের বৃষ্টি শুরু করে দেয়। এই হামলায় ডাইরেক্টর একটি পায়ে আঘাত পায় আর সে উল্টো দিকে পালাতে শুরু করে। এই ভয়ঙ্কর আইল্যান্ডটি কোথায় অবস্থিত, আর এত উন্নত টেকনোলজি থাকার পরও কেন আমরা মানুষেরা এই আইল্যান্ডে পৌঁছাতে পারি না? তো স্বাগতম আপনাকে ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। বর্তমান ইন্ডিয়ার ইস্ট থেকে 1400 কিলোমিটার দূরে রয়েছে আন্দামান আইল্যান্ড। এটি ইন্ডিয়ান টেকটোটিকের সেই জায়গা যেখানে কয়েকটি ছোট বড় গ্রাম রয়েছে। যদি ম্যাপে দেখা যায় তাহলে আন্দামান আইল্যান্ডের সবথেকে বেশি আবাদী শহর প্লাটবালারা দেখতে পাওয়া যায়, যেখানে একটি এয়ারপোর্ট রয়েছে। এই এয়ারপোর্টটি আন্দামান আইল্যান্ডকে পুরো পৃথিবীর সাথে কানেক্ট করার জন্য ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। আজ অব্দি পৃথিবীর হাজারো প্লেন এখানে ল্যান্ড করে, কিন্তু অবাক করার মতো বিষয় এটি যে এত উন্নত আর আধুনিক শহর থেকে 50 কিলোমিটার দূরে একটি এমন আইল্যান্ড রয়েছে যেখানে মানুষদের সেই সিভিলাইজেশন বাস করে যারা নিজেদেরকে আধুনিকতা থেকে অনেক দূরে রেখেছে। নর্থ সেন্টিনেল আইল্যান্ড নামে পরিচিত এই আইল্যান্ড শুধু 50 স্কোয়ার কিলোমিটার জায়গার উপর তৈরি হয়েছে, যার পুরোটিকে প্রাকৃতিক গাছপালা ঢেকে রেখেছে। এটি সেই জায়গা যেখানে কোনো স্যাটেলাইট অথবা ড্রোনের সাহায্যে এটির ভেতর দেখা সম্ভব নয়। এই আইল্যান্ডে কোন জাতি বাস করে আর এটির ভেতরে এমন কোন রহস্য লুকিয়ে রয়েছে যা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। ইতিহাসে কয়েকবার এই আইল্যান্ডে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই উপজাতিরা বাইরের কোনো লোকজনকে কোনোভাবেই পছন্দ করে না। এরা যখন বের হয় তখন অনেকগুলো লোক একসাথে বের হয় এবং তাদের কাছে তীর থাকে, আর জীবন নেওয়া এদের কাছে ডাল ভাতের মতো। এটি মনে করা হয় যে এরা পৃথিবীর ভেতরে অন্য আরো একটি জগৎ তৈরি করে রেখেছে যেখানে তারা হাজার বছর ধরে বসবাস করে আসছে। পোর্ট ব্লেয়ারের আধুনিক শহর থেকে শুধু 50 কিলোমিটার দূরে এই আইল্যান্ডে আজও পর্যন্ত স্টোনেজ চলছে। কিন্তু আসলে এমন কেন করছে? এই লোকজন বাহিরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক কেন রাখে না? এই সকল বিষয় জানতে আমাদের নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ইতিহাস সম্পর্কে জানতে হবে। ইতিহাসে এটি মনে করা হয় যে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে বসবাস করা উপজাতি হিউম্যান সিভিলাইজেশনের সেই জাতি যেটি কোনোভাবে আমরা অতীতে ফেলে এসেছি। 26,000 বছর আগে সমুদ্রের লেভেল অনেক কম ছিল। তখন এটি আইল্যান্ড নয় বরং এশিয়ান কন্টিনেন্টের জায়গা ছিল। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের লেভেল বেড়ে যায়, তখন আন্দামান আর নর্থ সেন্টিনেল আমাদের পৃথিবী থেকে শেষ হয়ে যায় আর এটি একটি আইল্যান্ডে বদলে যায়। এরপর পৃথিবী একের পর এক উন্নত হতে শুরু করে, কিন্তু এখানে থাকা মানুষদের জন্য এটি তাদের পৃথিবী ছিল। 1789 সালে একটি ব্রিটিশ শিপ সেন্টিনেল আইল্যান্ডে এসে পড়ে, কিন্তু জাহাজে থাকা ক্রুরা এটি জানতেই পারে না, কারণ ওই আইল্যান্ডটি অনেক ছোট ছিল, যে কারণে তারা দেখতে পায়নি আর না এই আইল্যান্ডের ব্যাপারে কেউ কোথাও স্টাডি করেছে। 1867 সালে যখন ইন্ডিয়ার উপরে ব্রিটিশরা রাজ করত তখন তাদের একটি শিপ ইন্ডিয়ান কোস্ট থেকে আন্দামান যাওয়ার জন্য যাত্রা শুরু করে, কিন্তু মাঝখানে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কাছে এসে শিপটির ইঞ্জিন খারাপ হয়ে যায়। এই শিপটিতে 106 জন ব্রিটিশ আর ইন্ডিয়ান লোক ছিল, তারা মনে করেছিল এই আইল্যান্ডটি অনেক শান্ত আর এখানে কেউ বসবাস করে না, কিন্তু তাদের এই ভাবনা কিছু সময় পর পাল্টে যায়। রেস্কিউর জন্য অপেক্ষা করতে তারা কিছুদিন এখানে থাকার কথা ভাবে। 3 নম্বর দিনে আইল্যান্ড থেকে একদল উপজাতি তাদের উপর তীরের বৃষ্টি ছুটতে শুরু করে। কিছু লোক মারা যায় আর কিছু লোককে রয়্যাল নেভি রেস্কিউ করে নেয়। নর্থ সেন্টিনেল আইল্যান্ডের সাথে এটি পৃথিবীর প্রথম কন্ট্যাক্ট ছিল, যেটি লাশের মাধ্যমে শেষ হয়। এরপর 13 বছর কেউ এই জায়গায় আসার সাহস দেখায়নি। পরে 1880 সালে একজন ব্রিটিশ লর্ডকে আন্দামান আইল্যান্ডের কাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে পাঠিয়ে দেওয়া হয়। ওনার নাম মারিস বেটাল পোর্টম্যান ছিল, আর সে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সে বোটে করে পুরো এরিয়া দেখতে যায় যেখানে সে কাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর হয়ে এসেছে। তার প্ল্যান ছিল সে উপজাতিদের 4 জনকে কিডন্যাপ করে আন্দামান আইল্যান্ডে নিয়ে আসবে, তাদের ঠিকমতো খেয়াল রাখবে আর তাদের সেখানকার মানুষের সাথে মেশার অভ্যাস তৈরি করে তাদের আবার ফিরিয়ে দিয়ে আসবে। এটির মাধ্যমে তারা উপজাতির নৃশংসতা থেকে বেরিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শুরু করবে। পোর্টম্যান নর্থ সেন্টিনেল আইল্যান্ডে চলে আসে আর কয়েকদিন সে উপজাতিদের খোঁজার চেষ্টা করে। কয়েকদিন পর সে একটি ফ্যামিলি দেখতে পায়। ওই ফ্যামিলিতে স্বামী স্ত্রী আর 4 জন বাচ্চা ছিল। পোর্টম্যান ওই ফ্যামিলিকে কিডন্যাপ করে নেয় আর তাদের আন্দামান আইল্যান্ডে নিয়ে আসে। নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ইতিহাসে প্রথমবার তাদের বাইরের জগতের সাথে কন্ট্যাক্ট হয়। পৃথিবীর কিছু ভাইরাস তাদের শরীরে নতুন ছিল। এই ভাইরাসের কারণে স্বামী স্ত্রী দুজনই মারা যায়। কাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর পোস্টম্যানের অনেক আফসোস হতে শুরু করে, কারণ তার প্ল্যান ফেল হতে শুরু করেছে। সে 4টি বাচ্চাকে গিফট দিয়ে আবার নর্থ সেন্টিনেল আইল্যান্ডে ফিরিয়ে দিয়ে আসে। পোর্টম্যান তার ডায়েরিতে লেখে, আমার প্ল্যান ফেল হয়ে গিয়েছে, আমি সেন্টিনেল বাসীর মনে অনেক বেশি রাগ ছড়িয়ে দিয়েছি, আর এটি ভালো হবে তাদের একা ছেড়ে দেওয়া। আর এটি সম্ভব যে ফিরিয়ে দিয়ে আসা বাচ্চাদের থেকে সেই ভাইরাস পুরো আইল্যান্ডে ছড়িয়ে পড়বে, আর সেটিই ঘটে। এই ভাইরাসের কারণে সেন্টিনেলবাসী অনেকেই মারা যায়। ওই দিনের পর থেকে নর্থ সেন্টিনেলের লোকজনের মনে বাইরের দুনিয়ার জন্য এক ভয়ঙ্কর রাগ জন্ম নেয়। এরপর যদি কেউ ভুল করে সেন্টিনেল আইল্যান্ডে চলে যেত তাকে মেরে তার লাশকে গাছের সাথে ঝুলিয়ে রাখা হতো, যেটি সরাসরি এই কথার ইশারা ছিল যে
আমাদের কাছে আসার চেষ্টা ভুলেও করো না। 1947 সালে যখন ইন্ডিয়া মুক্ত হয় তখন আন্দামান আইল্যান্ডের সকল এরিয়া ইন্ডিয়ার দখলে চলে আসে। এখানে বসবাস করা সকল লোকদের ইন্ডিয়ান বলা হতো, যেখানে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের উপজাতিরাও ছিল। কিন্তু এই উপজাতিরা তো জানতোই না ইন্ডিয়া কি। ইন্ডিয়া চেষ্টা করে এই ভয়ঙ্কর উপজাতিদের সাথে একটি পিসফুল কন্ট্যাক্ট করার। 1967 সালে একজন ইন্ডিয়ান অ্যান্থ্রোপোলজিস্ট তিলক পণ্ডিত এই কাজ নিজের হাতে নিয়ে নেয়। সে আইল্যান্ডের চারপাশে বোট নিয়ে ঘুরতে থাকে আর গিফট ফেলতে থাকে। সে আর কিছু নয়, শুধু এই উপজাতিদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ার চেষ্টা করে। 1974 সালে ন্যাশনাল জিওগ্রাফিক্সের জন্য আইল্যান্ডে একটি ডকুমেন্টারি বানানোর চেষ্টা করে, যেটির নাম ম্যান ইজ সার্চ অফ ম্যান রাখা হয়েছিল। তার টিম একটি বড় বোট নিয়ে সামনে চলতে থাকে, যেটিতে সিকিউরিটি গার্ড, ফিল্ম ক্রু আর ত্রিলোকনাথ পান্ডেও সাথে ছিল। তারা মনে করেছিল তারা আইল্যান্ডের আরো কাছে গিয়ে অনেক বেশি গিফট রাখবে, যেটি উপজাতিরা নিতে আসবে আর তাদের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করবে। তারা 3 দিন ধরে গিফট ফেলতে থাকে, কিন্তু যখন তারা দ্বীপটির কাছে পৌঁছায় তখন তাদের প্ল্যান পুরোপুরি ফেল হয়ে যায়। উপজাতিরা তাদের সামনে গিফটকে ভেঙে ফেলে আর তাদের দিকে তীর ছুড়তে শুরু করে, যেখান থেকে একটি তীর ডাইরেক্টরের পায়ে এসে বিঁধে যায়। ন্যাশনাল জিওগ্রাফিক টিমের শুটিং ক্যান্সেল করে উল্টো দিকে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। আইল্যান্ডের ভেতরে কিছু ফুটেজ তারা দূর থেকে রেকর্ড করতে সক্ষম হয়, আর এগুলোই ছিল নর্থ সেন্টিনেল আইল্যান্ডের প্রথম আর শেষ ফুটেজ। ন্যাশনাল জিওগ্রাফিক টিম তো নিজেদের মিশন ক্যান্সেল করে দেয়, কিন্তু হেড অ্যান্থ্রোপোলজিস্ট তিলক পণ্ডিত এখানে আসা যাওয়া আর উপজাতিদের দূর থেকে গিট দিতে থাকে। কিছু বছর পর শেষ পর্যন্ত একদিন সে উপজাতিদের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়। তারা কিছু ফটোগ্রাফ ক্যাপচার করে, যেগুলোতে উপজাতিদের গিফট নিতে দেখা যায়। পণ্ডিত তার জুনিয়র অ্যান্থ্রোপোলজিস্ট মধুমালাকে এই মিশনে নিয়ে নেয়, যার উপজাতিদের সাথে বেশ ভালো সম্পর্ক দেখা যায়। কয়েক বছর এই সম্পর্ক চলতে থাকে, কিন্তু 1981 সালে একটি শিপ আইল্যান্ডে এসে আটকে পড়ে। এই শিপটি রেজিস্টার এমবি প্রোমোস শিপ ছিল। সেই শিপে 30 জন লোক ছিল, তারা রেস্কিউর জন্য অপেক্ষা করছিল। কয়েকদিন পর তারা দেখতে পায় 50 জনেরও বেশি লোক আইল্যান্ড থেকে বের হয়ে তাদের দিকে তীর ছুড়তে শুরু করে। তারা তাদের কোম্পানির সাথে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করে আর হেলিকপ্টারের সাহায্যে তাদের রেস্কিউ করে নেয়। তাদের শিপ আজ পর্যন্ত নর্থ সেন্টিনেল আইল্যান্ডের সাইটে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, যেটিকে গুগল আর্থে দেখা যায়। একটি বিষয় তো পরিষ্কার যে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের উপজাতিরা যদি কাউকে ভরসা করে থাকে, সেটি ত্রিলোকনাথ পণ্ডিত আর তার জুনিয়র মাধবমালার উপরেই করেছিল। কিন্তু যখন পণ্ডিতের রিটায়ার হয় তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট সেন্টিনেল আইল্যান্ডের ফিউচার রিজেক্ট ক্যান্সেল করে দেয় আর আইল্যান্ডকে সিল করে দেওয়া হয়। তখন থেকে এটিকে ঘিরে ইন্ডিয়ান নেভি শিপ পেট্রোলিং করতে থাকে। কাউকে কোনোভাবেই এখানে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। কিন্তু কথা এখানেই শেষ নয়। 2006 সালে দুজন জেলে ভুল করে এই আইল্যান্ডে চলে আসে। ওই এরিয়াতে তখন অন্য জেলেরা মাছ ধরছিল। তারা দেখতে পায় যে উপজাতিরা সেই 2 জন জেলেকে তাদের চোখের সামনে মেরে ফেলে আর তাদের বডিকে বীজের পাড়ে ঝুলিয়ে রাখে। এই ঘটনার পর 12 বছর কেউ নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাওয়ার সাহস দেখায়নি। কিন্তু 2018 সালে আমেরিকার 26 বছরের এক লোক সেই আইল্যান্ডে চলে যায়। ওই লোকটির নাম ছিল জন অ্যানেল। সে ফ্লাইটে করে আন্দামান চলে আসে আর কিছু জেলেকে টাকা দিয়ে জোর করে তাদের নর্থ সেন্টিনেল আইল্যান্ডে নিয়ে যায়। সে এখানে এক অন্য ধরনের কাজের জন্য এসেছিল। তার মিশন ছিল উপজাতিদের খ্রিস্টান ধর্মের বার্তা দেওয়া। যেভাবে হোক সে আইল্যান্ডে তো পৌঁছে যায়, কিন্তু তার ভাগ্য অনেক খারাপ ছিল, যে কারণে তাকেও মেরে ফেলে উপজাতিরা। জনসহ আজ পর্যন্ত কত মানুষের বডি নর্থ সেন্টিনেল আইল্যান্ডে রয়েছে যারা আর ফিরে আসতে পারেনি, সেটি কারোরই জানা নেই। ইন্ডিয়ান সরকার এই উপজাতিদের স্বাধীনতা দিয়েছে যে তারা সেখানে যা খুশি করতে পারে, আর বাহিরের পৃথিবীর মানুষদের এই নোটিশ দেওয়া আছে যে তারা এই আইল্যান্ডের 10 কিলোমিটারের মধ্যে যেতে পারবে না। নর্থ সেন্টিনেল আইল্যান্ড পৃথিবীর সেই আইল্যান্ড যেখানে যাওয়ার মৃত্যুকে কাছে টাকা সমান। কিন্তু এখন প্রশ্ন হলো, আসলেই কি এই আইল্যান্ডের লোকজন একা থাকতে পছন্দ করে, নাকি এই আইল্যান্ডে কোনো রহস্য রয়েছে যেটি তারা আমাদের থেকে লুকোচ্ছে? এটি আজ পর্যন্ত এক বিশাল রহস্য বানিয়ে রেখেছে। আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওতে।